বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ২৯শে জানুয়ারি নির্বাচনী জনসভা উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রাতে নগরীর সাহেববাজারে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী ২ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মুসাদ্দিক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তারেক রহমানের আগমন রাজশাহীর রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এই আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভা সফল করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে প্রস্তুতি চলছে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৯শে জানুয়ারি বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই নির্বাচনী জনসভা বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। জনসভাকে কেন্দ্র করে মাঠ পরিদর্শন করছেন দলটির নেতাকর্মীরা। আজ দুপুরে মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হিনা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ জনসভা আয়োজনের প্রস্তুতি, মাঠের অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা বলেন, দীর্ঘ ১৯ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসছেন। তার আগমনকে কেন্দ্র করে বগুড়াবাসীর মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভা সফল করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নওগাঁয় নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে গোটা জনপদ। ভোট চাইতে কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন প্রার্থীরা। জাতীয় নির্বাচনের পাশাপাশি সমানতালে গণভোটের প্রচারণাও চলছে। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলার সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন প্রার্থী। নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। এরই মধ্যে ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে অধীর আগ্রহে তারা। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান যেমনটি বলছিলেন, ভোট মোটামুটি উৎসব মুখর, ক্যানভাস চলতেছে, মাইক আসতেছে, প্রার্থীরা আসতেছে, কর্মীরা আসতেছে, ভোট চাইতেছে, প্রতিশ্রুতি দিতেছে নানান ধরনের। একটা যোগ্য প্রার্থীকে ভোট দিব যে নওগাঁর উন্নয়ন চাইবে, ভালো চাইবে। ভোরের আলো ফুটতেই ছুটছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরছেন। নওগাঁ ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল বলছিলেন, মানুষ মুখিয়ে আছে এই ধানের শেষ প্রতীকটার জন্য। মোটা দাগে আমার পরিকল্পনা হচ্ছে মানুষ নিরাপদ থাকবে, সংখ্যালঘুরা আস্থা পাবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন হবে, স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। বিএনপি তো ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশে ১,৮২,০০,০০০ শিক্ষিত তরুণের কর্মসংস্থান হবে। তার বাইরেও এখানে আমি অন্তত প্রত্যেক বছর ৫০০-১,০০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। নওগাঁ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী আশম ও সায়েম বলছিলেন, ইনশাআল্লাহ আমরা এবার আশা করছি জনগণ পরিবর্তন চাচ্ছে। ঘুষ এবং দুর্নীতি চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ এবার রায় দিতে চাচ্ছে। জনগণ চায় একটি সুন্দর সমাজ যেখানে কোনো সন্ত্রাসী থাকবে না, হুমকি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা প্রত্যাশা করছি জনগণ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে। এদিকে জাতীয় নির্বাচনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে গণভোটের ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এক সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ
পথসভা জনসভা ও বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আজ সকালে কাজীপুর উপজেলার মেঘাইবাজারে প্রচারণা চালান সিরাজগঞ্জ ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর আলম। নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন দোকান, প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। একই সময়ে চরাঞ্চলে যাওয়ার পথে মেঘাই ঘাট এলাকায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে উল্লেখ করে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।